আপনার প্রশ্নটা একদমই যথার্থ। আপনার প্রশ্নের উত্তর আমি বলি। আমি আগের কমেন্টও যখন করেছি, আগের কমেন্টের ব্যাপারে আমরা জিরো টলারেন্স বলেছি। কেন আমি স্পেসিফিক্যালি আমাদের পার্টিকুলার যারা আমাদের দলে এখন বিগত সময়ের উপদেষ্টা যারা যে দুজন আছেন তাদের কথাটা আমি কেন এনেছি সেটাও রেলেভেন্টলি এনেছি, কিন্তু আউট অফ নোওয়্যার আমি এটাকে পুশ করিনি। তাহিদ ভাই যখন সালাউদ্দিন ভাইকে প্রশ্ন করেছেন তিনি তখন জোটের প্রসঙ্গটা এনেছে এবং এনসিপির সাবেক উপদেষ্টাদের আলোচনাটা তিনি এনেছেন। আমি এটাকে জোর করে আনি না এবং আমি আপনাকে অনিয়ার বলি এই কথাটা আজকে না, আমি আপনাকে বলি, আমি চ্যালেঞ্জ করে বলি, আমরা টকশোগুলোতে সব সময় এই কথাগুলো বলেছি এবং আপনার মনে থাকার কথা তৎকালীন সময়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এবং তার হোল উপদেষ্টা পরিষদ যখন ফাংশনাল সেই সময়েও কিন্তু নাহিদ ইসলাম কিন্তু এই উপদেষ্টাদের সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। আপনি একটু এখনই সার্চ করেন, আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় কথাটা বলি হেলাল ভাই, আমি দ্বিতীয় কথাটা বলি হেলাল ভাই, আমি একটু দ্বিতীয় কথাটা বলি, আমি বলবো কবে জমা দিয়েছে। তিনি একেবারে উপদেষ্টা পরিষদ থেকে নামার পর তিনি তার হিসাব দিয়েছেন। নামার আগে দিবে কিভাবে ভাই? পদত্যাগের পরে দিয়েছে। বলার কথা ছিল সবাই যখন উপদেষ্টা শপথ নেওয়ার এক মাসের সময় জমা দিবেন। আচ্ছা সেটা হয়তো তিনি দেন, কিন্তু তিনি নামার পর দিয়েছেন। আচ্ছা আপনার প্রসঙ্গটা আমি বলি, দেখেন এই জায়গাটাতে আমরা আনকম্প্রোমাইজড। আমি এখনো বলছি আমাদের দল থেকে আমাদের যারা দলের যারা সুপ্রিম লিডারশিপে যারা আছেন তারাও সব সময় বলেছেন, এন্ড আপনার কথাটাই আমি ইকো করি, সেটা হচ্ছে যে বিগত উপদেষ্টা পরিষদের যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতি, যেমন এই যে আজকে যে কন্টেন্ট এখানে দেখানো হয়েছে এটার ব্যাপারে আপনারা এখন সুনির্দিষ্ট প্রমাণ আছে, আপনারা এটাকে প্রসিড করেন। I have no issue. We do not even have an issue. আমি শিওরলি বলতে পারি এই টেবিলে যারা আছেন এখানে কারো ইস্যু থাকার কথা না। এবং পার্টিকুলারলি আদার উপদেষ্টাদের ব্যাপারে যদি এই ধরনের অভিযোগ থাকে, আপনি বলেছেন যে আমি এই দুজনের নাম কেন নিয়েছি, বিকজ এই দুইজন এখন পর্যন্ত কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ দুইটা পদে আছেন। কাজেই তারা যদি ওই সময় পুরো হোল উপদেষ্টার পুরো ফোর্স যদি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে থাকেন, এই দুইজন কিন্তু মোস্ট ক্রেডিবল তাদেরকে কোশ্চেন করা। আর যদি সেখানে প্রসঙ্গত যদি দুর্নীতির আলাপ থেকে থাকে, go and proceed, we do not have any issue. আপনি এভিডেন্স নিয়ে আসেন, আপনি রাষ্ট্রীয়ভাবে আপনি এটা তদন্ত করেন। আমার আরেকটা প্রশ্ন আছে, না আরেকটা রিলেভেন্ট কোশ্চেন আছে। বলুন, রিলেভেন্ট কোশ্চেনটা হচ্ছে, আমার কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে যখন অ্যাডভাইজারি বোর্ডটা হলো, সুতরাং এই সরকারের প্রতি মানুষের যে এক্সপেকটেশন, আমাদের সবার যে এক্সপেকটেশন, এটা কিন্তু নর্মালি পলিটিক্যাল গভর্নমেন্টের প্রতি অত এক্সপেকটেশন আমাদের থাকে না, কারণ তারা কোনো পলিটিক্যাল কোনো অ্যাপ্লিকেশন নিয়ে এখানে আসে নাই। কোশ্চেন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যখন এই অ্যাডভাইজারি বোর্ড করলো তখন কেন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি চিফ উনি কেন বললেন যে আপনাদের যে সম্পদের বিবরণী এখানে জমা দেন এবং যখন আপনার টেনিওর শেষ হবে প্রধান কেন বললেন না জমা দিবেন? এই কাজটা তো তখন তারা করে নাই। জি, তাসিন রিয়াজ এই কাজটা তো তখন করে নাই। এই কোশ্চেনটা তো আমি রেইজ করতে পারি যে শুরুতে কেন করলো না। তার মানে হচ্ছে যে এই কাজগুলো যে ঘটেছে এখানে, এটি তো পারসেপশন আমরা করতে পারি, যেটা এখন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়াতে আসছে। দেখেন আমি আপনাকে একদম সহজ করে বলি, এটা রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি এটা করেন নাই, এটাকে আপনি একটা দায় হিসাবে দেখতে পারেন, এটাকে একটা কোশ্চেন হিসাবে রেজ করতে পারেন। কিন্তু এই কোশ্চেনের উপর দাঁড়ায়া আমি একটু বলি, এই কোশ্চেনের উপর দাঁড়ায়া তিনি যে কেউ দুর্নীতি করছেন কি করেন এই কোশ্চেনের উপর দাঁড়ায় কিন্তু সেটা প্রমাণ হয় না। আপনি আমাকে যদি কাউন্টার করতে থাকেন, উনি নিজেই তো তার ট্যাক্স না, তার যে মামলা আপনি দেখবেন নরমাল প্রসিডিউরে কিন্তু উনি এগুলোকে রিলিজ করে নাই, উনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে রিলিজ করেছেন এবং তার যে ট্যাক্স বা অন্যান্য যে সম্পদ সবগুলো কিন্তু রিলিজ করেছেন উনি নিজে, চিফ অ্যাডভাইজার নিজে করেছেন এটা। তো উনি নিজে যখন করবেন তখন যে অ্যাডভাইজারি বডি, তখন তো তার জায়গা থেকে এই প্রলোভন তারা পাবে। আপনি বলছেন যে ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গ। আমি ইতিমধ্যে এটা ক্ল্যারিফাই করেছি। আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করছেন এই প্রশ্নগুলো তৎকালীন সময়ে উপদেষ্টা পরিষদের ইভেন তাদের ডিসফাংশনালিটির আলাপগুলো আমরা নিজেরাই তুলেছি।